আমাদের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আশ্রয় বিদ্যালয় কেন্দ্র ওরার দুর্মরি কাজের জন্য আমাদের চোখেতে আমাদের দৃষ্টিতে পড়লে আমি এলাকাবাসী সকল এবং প্রধান শিক্ষক সকল শিক্ষক নিয়ে ছাত্রছাত্রী নিয়ে আমি এটা প্রতিবাদ করছি। আমাদের স্কুলে নতুন একটা স্কুল করার মতো একটা বাজেট পাইছে, এখানে 4 কোটি কত টাকা জানি এই বাজেটটা, এর মধ্যে 1 কোটি টাকারও কাজ হয় নাই। আমি প্রতিদিন আসি, ক্লাস করি, কিন্তু 2 বছর ধরে এই কাজটা চলতেছে। মানে এত খারাপ কাজ আর দিই নাই। যে কাজটা হয়েছে আমরা এই অর্থ এলাকাতে এমন একটা কাজ হয় নাই। হ্যাঁ, এখন এটা আমাদের যা হইতে সব লুটপাটের কাজ হইতেছে। এই যে প্রতিষ্ঠানটা হইতেছে এটা তো মনে হয় একা কোনো না, যে ব্যক্তি কোনো স্বার্থ নাই, এলাকার স্বার্থে। যে প্রতিষ্ঠানটা আমি আজ চলে যাবো, ওই প্রতিষ্ঠানটা ঠিকই থাকবো। হাতে খান আর যদি বিল্ডিং ফাটল দিলা তাহলে কত পার্সেন্ট আছে? 100% দেয়। বিগত দিন স্কুল প্রতিষ্ঠানে যে কাজগুলা হয়েছে, এই কাজগুলা যেভাবে করছে ধামাচাপা দিয়া, কোনো প্রতিবাদ কেউ করে নাই। না করার কারণে ওরা যেভাবে খুশি সেভাবে কাজ করছে। ঊর্ধ্বতম কর্মকর্তা উপজেলা টিউনু, ওনার কাছে বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। উনিও নিজে এটা তদারকি করতেছে, দেখতেছে। ওনারা বলছে এসে দেখবে, এখন পর্যন্ত আসে না। আমি স্কুলের মিটিং মেম্বার, কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল, কিন্তু কাজটা তারা সঠিক করে নাই। যেভাবে হোক এটা আমরা দ্রুতভাবে এটা সমাধান চাই, যেভাবে ভালো হয়। মানে এটা স্কুলের কাজটা বলতে গেলে ওইখানে যে প্লাস্টারে এই ফাটল, প্লাস্টারে এরা ত্রুটি হয়েছে। এখানে কিউরিং এর অভাব, আমি যতদূর জানি যে কিউরিং এর অভাব হয়েছে। অভাব হওয়ার কারণে এই প্লাস্টারে ফাটল দেখা দিছে, এবং এই প্লাস্টার মাঝে মাঝে খুব দুর্বল মানের হচ্ছে, এমনকি উঠে যাচ্ছে। এ বিষয়ে আমি অভিযোগ জানাইছি ইউনো বরাবর, এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অভিযোগ দিচ্ছি। ওনারা আসবেন, এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমাদের একটা বন্যা আশ্রয় কেন্দ্রের কাজ শুরু হয়েছে 23 সালের দিকে। এটার ওয়ার্ক অর্ডারের টাইম ছিল 18 মাস, বাট এটা টাইম একটু এক্সটেনশন করেছে। এখন ফিনিশিং পর্যায়ে চলছে কাজ। এর বরাদ্দ ছিল 4,43 লাখ টাকার মতো। তো প্রায় 70% বিল তারা নিয়ে গেছে। আমাদের দৃষ্টিতে কাজ মোটামুটি 80%-এর উপরে কাজ হয়ে গেছে, ফিনিশিং কাজ চলছে এখন। তো ফিনিশিং করার পরে হয়তো আমরা ফাইনাল বিল দেবো আর কি। পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে এই প্রধান শিক্ষক, উনি একটা অভিযোগ দিয়েছে ইউনো মহোদয় বরাবর। সেই প্রেক্ষিতে ইউনো মহোদয় সহ আমরা ওখানে সাইড ইঞ্জিনিয়ার সহ আমরা ভিজিট করি। আপনার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে বিল্ডিংটা নির্মিত হচ্ছে, আশ্রয়কেন্দ্র কাম হচ্ছে স্কুল ভবন, যেটা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে মূলত করা হয়েছে। তো এটার কার্যক্রম স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমি এবং আমাদের পিআইও যিনি আছেন, আমরা ওই ভবনটি যিনি নির্মাণ করেছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তিনি সহ যারা ঠিকাদার, যারা ভবনের কাজ করেছে, আমরা সবাই সরেজমিনে উপস্থিত হয়েছি একই সাথে। তারপর আমরা স্কুল ভবনটির বাইরের দিক এবং ভেতরের দিক সবগুলো দিকে আসলে দেখেছি। যে ফাটলগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করেছি, এবং স্থানীয় লোকজন যারা আছে, যারা তদারকি করেছে, তাদের সবাইকে নিয়েই আমরা পরিদর্শন করেছি। তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি, ওখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে বা বলা হচ্ছে যে বালুর মানটা নিম্নমানের, বালুর মধ্যে হয়তো ক্লে আছে, প্লাস যে ভার্টিক্যাল লেন্থের কোনো আপনার ফাটল নেই, কিন্তু হরিজন্টাল লাইনে ফাটলগুলো পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা দেখে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হলো যে প্লাস্টারগুলো যেখানে নাকি উঠে যাচ্ছে, এই অংশগুলোর সকল প্লাস্টারগুলো খুলে ফেলতে হবে, খুলে নতুন করে ভালো গ্রেডের বালু ইউজ করতে হবে, এবং সেই সাথে যে সিমেন্টটা ইউজ করছে এটা গ্রেড সম্পন্ন একটা ভালো সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে।